লোকজনের সংখ্যাও বাড়তেছে, ভাড়াও আস্তে আস্তে কিছু বেড়ে যাচ্ছে। ঈদ, স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে 10 দিনের লম্বা সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। আপন ঘর ছেড়ে তাই কর্মস্থলের দিকে ফিরছেন সাধারণ মানুষ। ফলে ভিড় বেড়েছে বাসস্ট্যান্ড ও রেল স্টেশনে। শনিবার সকাল থেকে যশোরের মনিহার, নিউ মার্কেট, পালবাড়ি বাস টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। যশোর থেকে নিজ নিজ কর্মস্থলে স্বাচ্ছন্দ্যে ফিরছেন যাত্রীরা। তবে ডিজেলের ঘাটতি থাকায় গণপরিবহনের কিছুটা সংকট রয়েছে, কিন্তু বাড়তি ভাড়ার চাপ নেই এবার। বাস স্ট্যান্ডগুলোতে দেখা যায় কোথাও টিকিটের জন্য লম্বা লাইন, আবার কেউ বা বসে আছেন বাসের অপেক্ষায়। যাত্রীদের অভিযোগ, দূরপাল্লার বাসগুলোর অগ্রিম টিকিট আগেভাগে শেষ হয়ে যাওয়ায় খানিকটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। টিকিট সব আগে থেকে অগ্রিম কাইতে দিয়ে গেছে, এটা গেছে বিরক্তি। কিছু পার্টি আছে যারা ওই যে আগাম টিকিট কাটে, আগাম টিকিট কাটার কারণে আমজনতার ক্ষতি হয়। আমাদের ভাড়া এক পর্যায়ে ছিল, এখন আস্তে আস্তে দেখছি মানে লোকজনের সংখ্যাও বাড়তেছে, ভাড়াও আস্তে আস্তে কিছু বেড়ে যাচ্ছে। মানে এগুলো আসলে আমাদের সাধারণ জনগণের জন্য আসলে ভোগান্তি ছিল কিছু না। গাড়ি তো একটু লেটে আসছে, 11টার সময় আসার কথা, এখন 11:38 বাজে, লেট আছে, রাস্তায় জ্যাম। হ্যাঁ, ভাড়া তো একটু বেশি নিছে। মানে আগে রাউটের একটা কাহিনী হয়েছে এখানে, যে আমরা এখান থেকে ঢাকা থেকে জিগরগাছা পর্যন্ত একটা ভাড়া ছিল, জিগরগাছা থেকে বেনাপোল আর একটা ভাড়া। আগে বেনাপোলের ভাড়াটা নিত না, কিন্তু এখন ফুল রাউটের ভাড়াটাই নিতেছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতে সব রকম ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবহন কাউন্টারগুলো। তবে ডিজেল ঘাটতির কারণে গণপরিবহনের কিছুটা সংকট রয়েছে দাবি তাদের। যাত্রী চাপ এখনো স্বাভাবিকভাবে আজকে পর্যন্ত থাকবে, এবং আজ যতটুকু যাত্রী চাপটা বা যাত্রী একটু হয়রানি বা কষ্ট অনুভব করতেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে ডিজেল সাপ্লাই নেই। এই ডিজেল সাপ্লাই না থাকার কারণে অনেক গাড়ি বন্ধ। যানবাহনের কোনো সমস্যা নাই, যতটুকু বোঝা যাচ্ছে তেলের সমস্যার কারণে গাড়ি কোনো পাম্প তেল নিচ্ছে না, সেক্ষেত্রে আপনার হচ্ছে গাড়ি একটু লেট হচ্ছে তেল না পাওয়ার কারণে। ভাড়া বসে না, ওটা হলো যেখানে বেনাপোলের গাড়িতে, যেখানে বেনাপোলের ভাড়াটা সঠিক হচ্ছে সেখান থেকে নিচ্ছেন, সব টিকিটই লেখা আছে। এদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাস মালিক সমিতির নেতারা। যশোর অঞ্চলে পরিবহনের চাপটা বেশি থাকে, এই জন্য আমরা ঈদের আগেই আমরা সবসময় সতর্ক পদক্ষেপ নিই। নয়ন এক্সপ্রেসের গাড়িটা দুর্ঘটনায় আগুন লেগে পুড়ে গেছে, গাড়িটা নিয়ে এসছে গতকাল, আমি দেখলাম গাড়িটা। এটা আমার মনে হয় ইঞ্জিনের ত্রুটির। বাড়তি ভাড়া যাতে না নিতে পারে এই জন্য আমরা সবসময় মনিটরিং করি। আর যশোর অঞ্চলে গাড়ির সংকট নাই, যশোরে এমনি অতিরিক্ত গাড়ি থাকে। ঈদ পরবর্তী সংকট কাটাতে এবার যশোরের 18টি রুটে গড়ে প্রতিদিন 800 থেকে 900 পরিবহন চলছে বলে দাবি মালিক সমিতির। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।